नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। लायंस क्लब 1957 में स्थापित इस क्लब ने अपना 67वां वार्षिक जन्मदिन समारोह मनाया। ईद के अवसर पर कोलकाता रोटरी सदन में चार्टर की वर्षगांठ मनाई गई। कवि सम्मेलन और भव्य भोजन का भी आयोजन किया गया। चेयरमैन कृष्ण गोपाल केजरीवाल, सभापति रमेश कुमार चोखली, संपादक जितेंद्र रामपुरिया, राजेश सिंघाल, राजेश बंगला सहित लायंस क्लब के अन्य सदस्य उपस्थित थे। इनके अलावा इस कार्यक्रम का आयोजक दिलीप भजरिया का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। मैं लायन रितेश क्याल को मंच पर आमंत्रित करना चाहता हूं। लायन रोहित जी जैन आ गया है। साइड हो जाइए। थैंक यू। সত্যি বছরে পদার্পণ করলো লায়ন্স ক্লাব এবং তার দৌলতে একটা হোলির উৎসব। কি জানাবে, মানুষকে কি বার্তা দেবে? দাদা, আমাদের এই লায়ন্স ক্লাব যে আছে সেটা খুবই পুরনো একটা ক্লাব। এর জন্ম হয়েছিল 1957। আর প্রতি বছর আমরা মার্চ মাসে নিয়ার হোলি আমরা একটা প্রোগ্রাম করি, আর যার নাম চার্টার্ড অ্যানিভার্সারি। এটা একটা অ্যাকচুয়ালি একটা বার্থডে প্রোগ্রাম আছে, সেতে আমরা খুব একটা আনন্দ করি। আর এই যে আমাদের ক্লাবটা যে উঁচু হয়েছে, ধীরে ধীরে করে যে বেড়েছে, ওর আমরা একটা ইয়াদ করি ওদেরকে। ও যে যে এতে আমাদেরকে সাহায্য করেছে, যে যে আমাদেরকে আগে বাড়াতে সাহায্য করেছে, ওদেরকে আমরা এতে ইয়াদ করি। এই প্রোগ্রামটা অ্যানুয়াল আছে আর প্রতি বছর আমাদের হয়। এই বছর আজকে কতজন ইনভাইটি আসলো? এখন আমাদের এই যে হল আছে সেটাতে 200 জনের সিট আছে, আর আমাদের ইনভাইটি 300 জন আবেদন দিয়ে দিয়েছে কার্ডের জন্য। কি কি প্রোগ্রাম থাকছে আজকে? আজকে আমাদের প্রোগ্রামে 5টে কবি আসছে। আপনারা জানেন এখন তো হোলি উৎসব চলছে। হোলি উৎসবে দিল্লি আর পাশাপাশি হরিয়ানা, এই ইউপি, এখান থেকে কবিরা এখানে আসে কলকাতাতে। আর একে আমরা বলি হাস্য কবি সম্মেলন। এতে এরা আমাদেরকে এইখন যে সিচুয়েশনটা আছে ওই সিচুয়েশন নিয়ে কবিতা শোনা, গান করে এনারা, আর একটু হাস্য কবি সম্মেলন, সেটা হাসাহাসি করে। যেহেতু এটা হোলি উৎসব আছে সেই জন্য আনন্দর জন্য। ভবিষ্যতে কি কাজ থাকছে লায়ন্স ক্লাবের? লায়ন্স ক্লাবের অনেক কাজ আমরা দাঁড়া করছি। আমরা এখন আমাদের 3টে হসপিটাল চলছে, আর যাতে আমাদের ফ্রি ক্যাটারাক্ট অপারেশন চলছে, যে আমরা নিডি মানুষ আনি। এতে 1 লাখ পর্যন্ত মানুষরা ওপিডি থেকে সুবিধা পায়। আমরা গিয়ে ক্যাম্প করি গাঁয়ে গাঁয়ে, তো 1 লাখ মানুষ থেকে বেশি এখানে। সুন্দরবনের প্রান্তিক মানুষের জন্য আর কি কি আনছেন? প্রত্যেক সময় তো লড়ছেন। সুন্দরবনে আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসই ক্যাম্প হয়েছে, 2টো করে, 1টা করে প্রতি মাস। এবারে যেহেতু একটু গরমকাল, এবারে একটু গরমকাল চলে এসছে, সেজন্য 3 মাস আমরা 1টা করে শুধু রাখবো প্রতি মাসে সুন্দরবনের জন্য। আর সাগরের জন্য আমাদের প্রোগ্রাম থাকে। ওই 20 জন করেই এনে তারপর তাদেরকে ট্রিটমেন্ট করাবেন। আমরা ট্রিটমেন্ট করি ওদেরকে। থ্যাংক ইউ দিলীপ দা। বসন্ত উৎসবে লায়ন্সের পক্ষ থেকে এত সুন্দর একটি প্রোগ্রাম, কি জানাবেন দর্শকের উদ্দেশ্যে? আমরা দর্শক উদ্দেশ্যে জানাবো কি, আমরা খালি লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা একটা উদ্যোগ করে এই প্রোগ্রামগুলো তৈরি করে। এর জন্যে করে কি, এটা আমাদের ফেলোশিপ প্রোগ্রামও আছে, সেখানে অনেক লোক আমাদের যে মেম্বার্স তারা একসঙ্গে যুক্ত এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করে। আর তার ভিত্তিতে আমরা আরও লোককে জয়েন করতে পারি, তার আরও সেবাবৃত্তির জন্য তারা আর এগিয়ে আসে। এটা একটা প্রোগ্রাম। আর এই লায়ন্স প্রোগ্রামে এই একটা আমাদের সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা লোককে আরও জড়ো করি, কাছে নিয়ে আসি, নিজেদের কাছে নিয়ে আসার পর আমরা তাদের মাধ্যম থেকে আমরা যদি সমাজে কোনো সেবা করতে পারি, সেই উদ্যোগগুলোকে আমরা আরও এগিয়ে করি। সাপোজ আমরা যদি কোনো নতুন লোক বা কোনো আমাদের কোনো সেই উদ্যোগে তারা আরও
আকৃষ্ট হয়ে আরও সামনে আসে যে আমরা এই কাজটা করতে পারবো, এটা করবো। সুন্দরবন থেকে শুরু করে আপনারা কিন্তু প্রান্তিক মানুষদের জন্য বরাবর কাজ করে যাচ্ছেন, তো ভবিষ্যৎ আগামী দিনে আর কি কি কাজগুলো আপনাদের নতুন নতুন আসছে? আমরা এখন দেখুন চোখের অপারেশন তো রেগুলার করে হ্যাঁ, যাচ্ছি, একদমই। সেটা তো আমাদের প্রথম আমাদের হসপিটাল, যেখান থেকে 3খানা হসপিটালে চোখের অপারেশন রেগুলার ভিত্তিতে আমাদের মানে যখন যা হয় সেটা আমরা করে যাচ্ছি। বাকি আমরা ডায়াবেটিক ক্লিনিকও চালু করেছি, যেখানে অনেক ডায়াবেটিসেরও আমরা কয়েক জায়গায় ট্রিটমেন্ট চালু করেছি। তারপরে বিভিন্ন রকম আরও প্রোগ্রাম করতে থাকি। সাইট ফর চিলড্রেন্স এই একটা প্রোগ্রাম আমাদের চলে, যেখানে আমরা বাচ্চাদের চোখের তারপরে ব্লাড ক্যাম্পসগুলো করি। সেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য আমাদের একটা নিজেদের ডেন আছে, লয়েন্স ডেন, সেখানে আমরা তাদের থ্যালাসেমিয়া পেশেন্ট ট্রান্সমিশনগুলো করি। বাকি সমাজে যে কোনো যেখানে যেখানে জরুরত হয়, যেখানে যেখানে আমাদের ক্যাম্পের জন্য বলা হয়, সেখানে আমরা মানুষের সেবার জন্য সবসময় কথা। আপনার নামটি একটু বলবেন, ডেজিগনেশন? আমার নাম হেমন্ত।